والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার 187 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এখানে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের সাথে সম্পর্ক এবং সাহুর খাওয়ার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বিস্তারিত। আয়াতের আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম যে নিসাউকুম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এতটুকু আমরা আলোচনা করেছি যে স্ত্রীরা হলো আমাদের জন্য পোশাক স্বরূপ, আর আমরা হলাম স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা পোশাকের সাথে কেন কম্পেয়ার করেছেন স্ত্রীদেরকে বা আমাদেরকে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুই জায়গায় নারীদেরকে দুইটা জিনিস দিয়ে সাদৃশ্য দিয়েছেন, তুলনা দিয়েছেন, কম্পেয়ার করেছেন। একটা এখানে বলা হয়েছে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য স্বরূপ। হার্স মানে শস্য ক্ষেত, যেখানে ফসল উৎপাদন হয়। তাহলে এখানে ফসলের সাথে বা শস্য ক্ষেতের সাথে তুলনা করা হয়েছে, আর এখানে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা দেখেন অল্প শব্দ দিয়ে অনেক ব্যাপক অর্থ সেখানে বুঝিয়ে দিয়েছেন। আমরা বিস্তারিত সামনে আলোচনা করবো। এর আগে আমরা আয়াতের ধারাবাহিক আলোচনা আমরা আসি শুরুতে। প্রথমে আসি আমরা যে এই আয়াতের মধ্যে মূলত রমাদান মাসে স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারে মূলত মৌলিক আলোচনা আসছে। আমরা জানি যে রমাদানের সিয়াম যখন ফরজ করা হয়েছিল শুরুর দিকে, তখন বিধান ছিল একটু কড়াকড়ি। কড়াকড়ি বলতে এরকম যে সন্ধ্যা হওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে যদি কেউ ঘুমিয়ে যায়, তাহলে সে ঘুম থেকে উঠে পরের দিন ইফতারের আগ পর্যন্ত আর কিছু খাইতে পারবে না। মানে রাত্রেবেলা খাওয়াও নিষিদ্ধ, স্ত্রী সহবাসও নিষিদ্ধ, দুইটাই নিষিদ্ধ করা হয়েছে। একটা হলো যে ঘুমিয়ে পড়লে, অথবা এশার নামাজের পরে, এশার রক্ত যখন হয়ে যাবে, এশার পর থেকে পরবর্তী দিনের ইফতারের মানে সূর্য ডোবার আগ পর্যন্ত খাওয়া দাওয়া নিষেধ, স্ত্রীর সাথে মিলন নিষেধ, সবকিছু নিষেধ করা ছিল। তো এই বিষয়টাকে আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন মানুষের জন্য, তাদের জন্য এটা যেহেতু কঠিন, এই কঠিন বিধানটাকে আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন। অনেক সময় কোরআনে অনেক বিধান আছে যেগুলোকে মানসুখ করে দেওয়া হয়েছে। মানসুখ মানে অ্যাব্রোগেশন আমরা বলি। মানে ইসলামের পরিভাষায় একটা বিষয় আছে, এটাকে নাস্ক বলে। নাস্ক মানে হলো অ্যাব্রোগেশন করা। যেমন একটা বিধানকে রহিত করেছে, এটাকে উদ্র করে দিয়ে নতুন একটা বিধান এর অল্টারনেটিভ হিসেবে দেওয়া। যেমন আমরা কি করি, কনস্টিটিউশন যেমন অ্যামেন্ডমেন্ট করি, একটা কনস্টিটিউশনের সংবিধানের একটা বিধান ছিল, সেটা অ্যামেন্ডমেন্ট করে নতুন একটা বিধান সেট করি। আল্লাহ তাআলা শরীয়তের বিভিন্ন বিধানকে অনেক সময় সেগুলো আগের বিধানকে উদ্র করে দিয়ে, রহিত করে দিয়ে নতুন আর একটা বিধান দিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় নাস্ক। আর যেই বিধানটাকে মানে রহিত করে দেওয়া হয় সেটাকে বলে মানসুখ। আর যে আয়াতের মাধ্যমে নতুন বিধান দেওয়া হয় সেটাকে বলে নাসেখ। তাহলে এখানে তিনটা বিষয়, একটা হলো মানসুখ, একটা হলো নাসেখ, আর একটা হলো নাস্ক। তাই আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে যেটা দিয়েছিলেন বিধান, যে রাত্রেবেলা স্ত্রী সহবাস করা যাবে না, রাত্রেবেলা খাওয়া যাবে না, এসার পর থেকে কোনো খাওয়া দাওয়া করা যাবে না, স্ত্রীর সাথে মিলন করা যাবে। এটা এই বিধানটা মানা ইমানদারদের জন্য প্রাথমিক পর্যায়ে খুব কষ্টকর ছিল। সেজন্য আল্লাহ তাআলা আয়াতে পরে বলছেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আলিমা ইয়ালামু মানে জানা, আলিম আল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জেনেছেন যে কি, আন্নাকুম নিশ্চয়ই তোমরা, কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা নিজেদের সাথে, তাখতান মানে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, নিজেকে নিজেকে নিজের সাথে নিজে প্রতারণা করা মানে কি, মানে হলো আল্লাহ তাআলার এই বিধানকে অমান্য করা। আল্লাহ তাআলা যেহেতু রাত্রিবেলা স্ত্রী সহবাস নিষেধ করেছেন, অনেকে স্ত্রী সহবাস করে ফেলতো, অনেকে রাত্রিবেলা খাওয়া নিষেধ করা সত্ত্বেও অনেকে খেয়ে ফেলতো। এই জন্য এটা যেহেতু তাদের জন্য
কষ্ট করছিল, আল্লাহ তাআলা বলছেন কি, ফাতাবা আলাইকুম, তিনি তোমাদেরকে তওবা কবুল করেছেন, ওয়া আফা আনকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছেন। তাবা ইয়াতুবু, তাও মানে তওবা করা, তাবা আলা যদি হয় তার মানে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন বা ক্ষমা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ও আফা, আফা ইয়াফু হলো আফউন থেকে, যে আমরা যদি আরবিতে যেমন বলি না, কেউ যদি শুকরান বলে আমরা বলি আফওয়ান। আফওয়ান মানে মাফ করবেন। তাহলে ওয়া আফা আনকুম, আফার সিলা সবসময় আন আছে, আর তাবার পরে আলা আসে। তাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আফা আনকুম মানে তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের মাফ করে দিয়েছেন। অর্থাৎ তোমরা রমাদান মাসে রাত্রিবেলা স্ত্রী সহবাস করা নিষিদ্ধ ছিল, সেটা তোমরা করতে। রাত্রিবেলায় খাবার-দাবার নিষিদ্ধ ছিল, সেটা তোমরা খাইতে। এগুলো যেহেতু তোমরা করেছো আল্লাহর নির্দেশ অমান্য করে, সেগুলো আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুতরাং ফা ফা মানে সুতরাং, ফাল আনা, আল আন মানে এখন, ফাল আন মানে এখন থেকে কি করো তোমরা, বাশিরুহুন্না, বাশিরু মানে মুবাশারা করো। মুবাশারা মানে আমি আগে আগে আলোচনা বলেছি, মুবাশারা মানে ত্বকের সাথে ত্বক মিলানো হলো মুবাশারা, লিটারাল মিনিং। আর ফেস টু ফেস হওয়া, সামনাসামনি হওয়া মুবাশারা বলা হয়। আর বাশিরু, মুবাশারা বলতে এখানে বোঝানো হয়েছে ফিজিক্যাল রিলেশন, মানে সোজা বাংলায় যদি আমরা বলি সহবাস বোঝানো হয়েছে। হুন্না মানে তাদের সাথে, তোমরা স্ত্রীদের সাথে কি করো, মানে তোমরা মিলন করো। কোথায়? রমজান মাসে রাত্রে। ওয়াবতাগু, এবং তোমরা অন্বেষণ করো, খোঁজো। কি খোঁজো? মা কাতাবাল্লাহু লাকুম, মা মানে যা, কাতাবাল্লাহ মানে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, অর্থাৎ সন্তান অন্বেষণ করো। অর্থাৎ এই যৌন মিলনের মাধ্যমে তোমরা কি করো? সন্তান কামনা করো। যেমন এই আয়াতের সানুযায়ী আমরা দেখতে পাই যে কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে কানা নাস ফি রমাদান ইযা সামা রাজুলু ফানামা উরিমা আলাইহি তাআমু ওয়া শারাবু ওয়ান নিসা। কাব ইবনে মালিকের থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে যে রমজান মাসের শুরুর দিকে আর কি, রমজানের যখন সিয়াম যখন ফরজ করেছে তখন রাত্রেবেলা যখন কি হইতো, ঘুমায় যেত। রাত্রে ঘুমাইলে, সন্ধ্যার পরে যে কোনো সময় আপনি ঘুমাই গেলেই সারা রাত্র আর খাওয়া দাওয়া করা যাবে না, ঘুম থেকে উঠে স্ত্রীর সাথে মিলনও করা যাবে না পরবর্তী দিন ইফতার করার আগ পর্যন্ত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, রাসূলের কাছ থেকে একবার আসলেন, রাসূলের কাছ থেকে বাসায় ফিরলেন এক রাত্রেবেলা। আহ রাত্রেবেলা রাসূলের কাছে ছিলেন, রাত্রেবেলা কিছু সময় থাকার পরে বাসায় যখন ফিরলেন, আয়েশা দেখলেন যে ওয়াজাদা ইমরাতাহু কাদ নামাত। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওনার স্ত্রী ঘুমিয়ে গেছেন। তো স্ত্রী বললেন, ঘুম থেকে জাগালেন, ফাআইকাযাহা ওয়া আরাদাহা, এবং স্ত্রীর সাথে মিলন করার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন স্ত্রী বলতেছে, ইন্নী কদ নিমতু, আমি তো ঘুমাইছি, ঘুমের পরে তো স্ত্রীর সাথে মিলন করা যাবে না, ঘুমের সাথে পরে তো খাওয়া যায় না, পান করা যায় না, স্ত্রীর মিলন করা যায় না, তুমি এমনি এখন ঘুমাইছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মা নিমতি, তুমি তো ঘুমো নাই। তারপরে কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সুম্মা ওয়াকা বিহা, স্ত্রীর সাথে মিলন করলেন। ঠিক সেম ঘটনা কাব ইবনে মালিক তিনিও করলেন। তারপরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের কাছে আসলেন, তো রাসূলের কাছে এসে বললেন যে আমি তো এরকম এরকম আর স্ত্রীর সাথে রাত্রে এরকম ঘটনা ঘটিয়েছি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ তাআলা জেনেছেন যে তোমরা নিজেদের সাথে ধোঁকা প্রতারণা করেছো। তার মানে তোমরা এই স্ত্রী ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পরেও তার সাথে তোমরা মিলন করেছো, এটা তো ঠিক করো নাই কাজটা। এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের তওবা কবুল করেছেন। সুতরাং এখন থেকে তোমরা রাত্রেবেলা কি করতে পারবে? স্ত্রীর সাথে মিলন করতে পারবে। এবং স্ত্রীর মিলনের মাধ্যমে কি করো? আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সন্তান ধার্য করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন এই মিলনের মাধ্যমে, সেগুলো তোমরা অন্বেষণ করো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ফাল আনা বাশিরুহুন্না, এখন থেকে তোমরা তাদের সাথে মিলন করো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রমাদান মাস একটা ইবাদতের মাস, সংযমের মাস। সংযম আমরা কি থেকে করি? দুইটা জিনিস, সাধারণত দুইটা মৌলিক ভাবে দুইটা জিনিস থেকে করি। একটা হলো খানাপিনা, পানাহার, 2 নম্বর হলো স্ত্রী সহবাস। এই দুইটা জিনিস আমরা দিনের বেলা করি, দিনের বেলা দুইটা জিনিস থেকে বিরত থাকি। রাত্রেবেলা আল্লাহ তাআলা কি করেছেন? রাত্রেবেলা দুইটা কাজকে বৈধ করেছেন। খাও, রাত্রেবেলা খাও, রাত্রেবেলা স্ত্রীর সাথে মিলন করো, যাতে কোনো সমস্যা তোমাদের জন্য নাই। তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে মার্সি দেখিয়েছেন, যে এই বিধান যদি আমাদের জন্য অব্যাহত থাকতো যে আমরা রাত্রে বেলাও খাইতে পারবো না, সাহুর খাওয়া ছাড়া এর আগ পর্যন্ত কোনো কিছু খাইতে পারবো না, রাত্রে বেলা স্ত্রীর সাথে মিলন করতে পারবো না, দিনের বেলা তো প্রশ্নই আসে না, তাহলে পুরা মানুষের জীবনটা কষ্টকর হয়ে যেত, দুর্বিষহ হয়ে যেত, মানুষের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? এখানে শিথিল করেছেন বিধানটাকে। রাত্রে বেলা
এই কাজগুলোকে বৈধ করে দিয়েছেন। এই জন্য ইসলাম স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, এই সম্পর্ককে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। ইসলাম এখানে ইবাদতের মাঝখানে এখানে মানুষের স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে এক মানে খুবই সোচ্চার, এবং এখানে দেখেন স্বামী স্ত্রীর অধিকার যাতে এই ইবাদতের মৌসুমে যাতে বিন্দু পরিমাণে ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এজন্য ইসলাম এই যে স্বামী-স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে যে সকল বিধান দিয়েছে, এগুলো যদি কেউ মেইনটেইন করে চলে, তাহলে অধিকাংশ বৈবাহিক কনজুগাল লাইফ এর যে সকল প্রবলেম আমরা দেখতেছি বর্তমান সমাজের মধ্যে, অধিকাংশই সমাধান করা সম্ভব। কারণ আল্লাহ তাআলা স্ত্রীর সাথে মিলন করতে বলছেন না। অথচ মিলনের উদ্দেশ্য কি? মিলনের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন, "ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম।" এর মাধ্যমে তোমরা অন্বেষণ করো, আল্লাহ তোমাদের জন্য জালিবিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ সন্তান কামনা করতে বলছেন। তাহলে বিয়ের মানে যৌন মিলনের মূল উদ্দেশ্য হলো ৩ টা। একটা হলো এই মিলনের মাধ্যমে সন্তান কামনা করা আল্লাহর কাছ থেকে। অর্থাৎ মানুষের যে প্রজন্ম, মানুষের যে বংশ, এই বংশধারাকে অব্যাহত রাখা। যদি মানুষ সন্তান নেওয়া বন্ধ করে দেয়, তাহলে একসময় দেখা যাবে যে মানুষ একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা ধ্বংসের মুখে চলে যাবে। এই যে আমি আগে আলোচনায় বলেছিলাম যে মানুষ এখন ওই ডিঙ্ক লাইফস্টাইল অভ্যস্ত করে নিয়েছে। এখন মানুষ সন্তান নিতে আগ্রহী না। শুধুমাত্র যৌন জীবন চর্চা করবে, সন্তান নিবে না। কারণ সন্তান নিলে তারা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সাধারণত বয়ফ্রেন্ড যাদের যে সকল গার্লফ্রেন্ডের সন্তান আছে তাদের সাথে ডেটিং করতে আগ্রহ প্রকাশ করবে না। আর তারপরে সে সন্তান নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত সে জব করতে পারবে না, সে এনজয় করতে পারবে না। এইসব নানাবিধ কারণে মানুষ সন্তান নেওয়া বন্ধ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যৌন মিলন করবে, স্ত্রীর সাথে সহবাস করবে, উদ্দেশ্য একটাই, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তোমরা আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখেছেন এই মিলনের মাধ্যমে সেইটা তোমরা কামনা করবে। অর্থাৎ এই মিলনের একটা অন্যতম উদ্দেশ্য হবে সন্তান কামনা করা। মিলনের আরেকটা উদ্দেশ্য হলো যে ইখরাজুল মা আল্লাযী ইয়াদুররু ইহতিবাসুহু বিজুমলাতিল বাদান। আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে ন্যাচারালি যে পানি সৃষ্টি করেছেন, এটা যদি বের না হয় তাহলে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ তাআলা দেখেন যারা বিবাহিত না তাদেরকে স্বপ্নের মাধ্যমে যখন অ্যাডাল্ট হয় একটা উম শিশু, অ্যাডাল্ট হওয়ার বয়স থেকে তার দেখা যায় যে নাইটমেয়ার শুরু হয়। তার উম স্বপ্নদোষের মাধ্যমে হলো তার এই ক্ষতিকর পানিটা এটা বেরিয়ে যায় শরীর থেকে। তো ২ নম্বর যে মিলনের যে উদ্দেশ্য সেটা হলো এই ক্ষতিকর পানিটাকে বের করা। দেহের ভিতর থাকলে সেটা ক্ষতিগ্রস্ত হবে বেশি যদি বেশি সময় লম্বা সময় পর্যন্ত সেটা দেহের ভিতরে আটকা থাকে। ৩ নম্বর হলো যে জৈবিক চাহিদা, যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন দুনিয়াতে ভোগ করা, উপভোগ করা, সেটাকে উপলব্ধি করা। আরেকটা হলো যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন, এই প্রত্যেকটা নিয়ামতের একটা রেপ্লিকা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। জান্নাতে যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হুর দেবেন, সেটার একটা রেপ্লিকা স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে এই যে স্বামী-স্ত্রীর মধ্যে মিলনের একটা স্যাম্পল হিসেবে একটু বিন্দু পরিমাণে একটু যাতে বুঝতে পারে, সেটা স্যাম্পল হিসেবে এখানে রেখে দিয়েছে। ঠিক তেমনি দুনিয়াতে যত ফল-ফলাদি আছে, ওই যে অধিকাংশ এই সব ফল-ফলাদি জান্নাতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, "কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহান।" যখন জান্নাতে ফল গুলো দেওয়া হবে, মানুষ বলবে, "আল্লাহ তাআলা দুনিয়াতে তো এই ফল আমরা দুনিয়াতেও খাইছি।" আল্লাহ বলবে যে, "না, দুনিয়ার ফল নামে ওই ফল হলেও ওটার স্বাদ ভিন্ন হবে, ওটার সবকিছুই ভিন্ন হবে। জান্নাতের সবকিছু আলাদা হবে, ইউনিক হবে। সেটার দুনিয়ার সাথে কোনো উম স্বাদের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে এটার সাথে মিল থাকবে না।" আরেকটা হলো যে এই জান্নাতে যে দুনিয়াতে যে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় যে মানুষের যৌন মিলন একটা নির্দিষ্ট লিমিট থাকে, একটা সময় থাকে। সার্টেন টাইম পরে দেখা যায় তাদের আ চাহিদা শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতে থাকবে আনলিমিটেড এটা। কারণ সেখানে কোনো এই ইজাকুলেশন এর কোনো সিস্টেম সেখানে থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এই যে ভোগবিলাস এগুলোর জান্নাতের যে হবে সেগুলো একটা স্যাম্পল স্বরূপ, রেপ্লিকা স্বরূপ এগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা শুধু এগুলি করেন না, আমাদের চক্ষু হেফাজত করেন। আমাদের লজ্জাস্থানের হেফাজত করেন। হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ এটা তার চক্ষুকে অবনত রাখবে, দৃষ্টিকে অবনত রাখবে হারাম জিনিস দেখা থেকে। ওয়া আহফাযু লিল ফারজ, এবং তার লজ্জাস্থানকে অধিক পরিমাণে হেফাজত করবে।
ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, আর যে বিয়ে করতে সক্ষম নয় তার উচিত হলো সিয়াম রাখা, রোজা রাখা, বা ইন্নাহু লাহু উজা, আর এটা তার যৌবন চাহিদাকে কন্ট্রোল করার ক্ষেত্রে সাহায্য করে। আল্লাহ তাআলা যদিও এখানে আদেশ করেছেন তোমরা স্ত্রীর সাথে মিলন করো, মিলনের ক্ষেত্রে ইসলাম কিছু আদব বা শিষ্টাচার বা ম্যানার বা এটিকেট আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে যে সকল আদব আমাদের মেনটেন করা উচিত তার মধ্যে ১ নম্বর হলো যে ইখলাসুন নিয়াতি লিল্লাহ। নিয়তকে খালেস নিয়ত করা। মিলনের মাধ্যমে সময়ে খালেস একটা নিয়ত করা। নিয়তটা কি? ১ নম্বর নিয়ত হলো যে এর মাধ্যমে আল্লাহ তাআলা যে বলছেন সন্তান কামনা করা নিয়ত করা। ২ নম্বর হলো নিজের নাফসকে, নিজের পরিবারকে, নিজেকে এবং নিজের স্ত্রীকে বা নিজের পরিবারকে হারাম থেকে বিরত রাখা, বা আমি যদি এই হালাল মিলন যদি আমি না করি, তাহলে হয়তো দেখা যাবে যে আমি হারাম সম্পর্কের মধ্যে জড়ায় যাব। হারামের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। সেই কাজ থেকে যে নিজেকে হেফাজত করার নিয়ত করা। ৩ নম্বর হলো যে মুসলিম উম্মার যে অ্যা সংখ্যা, এই সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমি কন্ট্রিবিউশন করতেছি। এইটা একটা নিয়ত রাখা। ৪ নম্বর হলো যে আমি এই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলার আদেশ পালন করার মাধ্যমে আমি পুরস্কার পাবো। যেহেতু আমি আল্লাহ তাআলার হালাল নির্দেশিত হালাল পন্থায়, হালাল ভাবে আমি যৌন চাহিদা মেটাচ্ছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি সওয়াব পাবো। এই ৪ টা নিয়ত আমাদের রাখতে হবে। প্রথমত হলো সন্তানের নিয়ত রাখা। ২ নম্বর নিজেকে এবং নিজের পরিবারকে হারাম রিলেশন থেকে, অবৈধভাবে হারাম পন্থায় যৌন চাহিদা মেটানো থেকে নিজেদেরকে হেফাজত করার নিয়ত করা। ৩ নম্বর হলো মুসলিম উম্মার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমি কন্ট্রিবিউশন করতেছি, এই নিয়ত রাখা। ৪ নম্বর হলো এই মিলন যেহেতু আমি বৈধভাবে করতেছি, এটা থেকে আমি আল্লাহর কাছে সওয়াব পাবো, সে নিয়ত করা। কারণ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল যখন বলেছেন যে অফি বুদি আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যে তোমাদের সদাকার সওয়াব রয়েছে। তখন আল্লাহ রাসূল সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফি আজর, যে আমাদের কেউ তার জৈবিক চাহিদা মেটাবে, এর মধ্যেও আবার সওয়াব থাকবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরাআইতুম লাউ ওয়াদাআহা ফিল হারাম আকানা আলাইহি উজর, তোমরা কি মনে করো যদি সে হারাম জায়গায় এই লজ্জাস্থানকে প্রয়োগ করত তার কি কোনো গুনাহ হতো কিনা? তখন সাহাবা ইকরাম বললেন, হ্যাঁ, অবশ্যই তার এতে গুনাহ হতো। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালাল কানা লাহু আজর। এটা সহিহ মুসলিমের হাদিস ৭২০ নম্বর হাদিস। ঠিক যেহেতু সে হালাল জায়গায় সে প্রয়োগ করেছে, জৈবিক চাহিদা মিটাইছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদকার সওয়াব দিবেন। তাহলে প্রথমত এই যে আল্লাহ তাআলা যে বলছেন স্ত্রীর সাথে মিলন করো, মিলনের ক্ষেত্রে যে আদবগুলো এগুলো আমাদের মেইনটেইন করা উচিত। ১ নম্বর হলো নিয়ত শুদ্ধ করা। নিয়তের ক্ষেত্রে ৪ টা পয়েন্ট বলেছি। ২ নম্বর হলো যে পশু-পাখির মতো, মানে পশু-পাখি যেরকম অ্যা একটা আরেকটারে দেখলে হামলে পড়ে, এরকম না করা। বরং এটাকে আমরা কি বলি যে উম ফোর প্লে করা। অর্থাৎ স্বামী-স্ত্রী মিলনের আগে ফোর প্লে করার মাধ্যমে নিজেদেরকে মানে প্রস্তুত করা, যৌন উত্তেজনা বলি আর যাই বলি, তাদেরকে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য প্রস্তুত করা। এজন্য এটাকে ফোর প্লে করা। অ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্ত্রীদের সাথে ফোর প্লে করতেন, তাদেরকে কিস করতেন, তাদের সাথে অ্যা রোমান্টিক কথাবার্তা বলতেন। কারণ হলো জৈবিক চাহিদা এটা শুধুমাত্র একটা জিনিস মনে রাখা দরকার যে এটা শুধুমাত্র যৌনাঙ্গের সাথে সম্পৃক্ত না। এটা শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। কান কি করবে? কান উপভোগ করবে। কিসের মাধ্যমে? রোমান্টিক কথা শুনে কান উত্তেজিত হবে, কান উপভোগ করবে। চোখ দেখার মাধ্যমে, সৌন্দর্য দেখার মাধ্যমে উপভোগ করবে। নাক কি করবে? সুঘ্রাণ নেওয়ার মাধ্যমে সে উপভোগ করবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ, আপনার মুখ, অ্যা তার ঠোঁট, তার শরীরের অন্যান্য যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ ফিল করবে। সেই ফিলিং এর মাধ্যমে পরিপূর্ণ এই জৈবিক স্বাদটা সে পাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে যৌন মিলনের আগে সেখানে ফোর প্লে করার। পশু-পাখির মতো ডাইরেক্ট সরাসরি মিলনে লিপ্ত না হওয়া। এজন্য দেখা যাবে এখনো আরব দেশের যে কালচার দেখবেন যে বাসরাতের আগে এ নবদম্পতি যারা তাদেরকে যখন প্রস্তুত করা হয়, অধিকাংশ আরব কালচারের মধ্যে আছে, এমনকি আফ্রিকাতেও আছে। সেখানে দেখা যায় যে সবচেয়ে উন্নত উড যেটা, মানে আমরা যেটা এই এক ধরনের কাঠ আছে যেটা আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে তৈরি হয়। উৎপন্ন হয় কাঠটা। এটাকে উদ বলে আরকি আরবরা। এর অনেকটা আমরা বাংলাদেশে যখন ধূপ জ্বালাই, ওই ধূপের মতোই অনেকটা। সবচেয়ে দামি কাঠ ওগুলো। ১ কেজি কাঠের দাম প্রায় ২০,০০০ ৳২৫,০০০
ওই কাঠ তারা কি করে আগুনের একটা পাত্র ইয়ের মধ্যে, ওই কয়লার মধ্যে জ্বালানোর পরে পুরা ওই তার দাঁড়ানো অবস্থায় তার শরীরের বা দুই পায়ের মাঝখানে ওই ধূপের পাত্রটা রেখে দেয়, যাতে পুরা শরীরে ধোঁয়া উঠে, মানে পুরা শরীরটা যাতে সুগন্ধযুক্ত হয়ে যায়, মানে তাকে এটা প্রস্তুত করার জন্য। কারণ হলো মানুষের নেচার হলো, মানুষের ফিতরাত হলো, মানুষ সুঘ্রাণ পছন্দ করে। দুর্গন্ধ বা ডিসগাস্টিং যে সকল স্মেল আছে এগুলো থেকে মানুষের ফিতরাত হলো, মানুষ এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে। মানুষ এই যে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট, এই আকর্ষণের জন্য সুগন্ধ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য যে ঘরে সুগন্ধি নাই, বুঝতে হবে যে এই ঘরে রোমান্স নাই, এই ঘরে রোমান্স নাই। এই জন্য সুগন্ধির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে দুনিয়াতে ৩টা জিনিস সবচেয়ে বেশি আমার জন্য আল্লাহ তাআলা প্রিয় করে দিয়েছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। তোমাদের দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমার জন্য ৩টা জিনিস পছন্দনীয় করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো সুগন্ধি, একটা হলো নারী, আরেকটা হলো কুররাতু আইনি ফিস সালাত। নামাজের মাধ্যমে চক্ষু শীতল করা। এজন্য এই দ্বিতীয় যে আদব সেটা হলো মুলাআবা করা। এখানে ফোর প্লে করা এবং সময় নিয়ে ফোর প্লে করা, যাতে স্বামী-স্ত্রী উভয়ই তাদের জৈবিক চাহিদাকে এনজয় করতে পারে, উপলব্ধি করতে পারে এবং মানে চরম উত্তেজনার যে চরম লেভেল সে পর্যায়ে যাতে উভয়ে পৌঁছতে পারে এবং উভয়ের যাতে চাহিদা মিটে সেদিকে যাতে খেয়াল রাখে। ওই আধুনিক পরিবারে যে সকল সমস্যা দেখা যায়, যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের যে অবনতি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যে পরিমাণে ভাইরাসের মতো সমাজে ছড়ায় পড়ছে, এর মূল কারণ হলো যে অধিকাংশই দেখা যায় যে স্বামী স্ত্রীর উভয়ের অথবা যেকোনো একজন আরেকজনের চাহিদা মেটাতে পারতেছে না। এই চাহিদা মেটাতে না পারার একটা কারণ হলো যে এই যে এই যে একটা আর্ট, এটা একটা শিল্প। এই আর্টটাকে আমরা চর্চা করতেছি না, বরং আমরা এটাকে পশু পাখির মতো, অন্যান্য জীবজন্তুর মতো শুধুমাত্র নিজেদের জৈবিক চাহিদা মেটানোটা একটি গুরুত্ব দিচ্ছি। এখানে যে এটা একটা শিল্প, এখানে এই শিল্পের মধ্যে মুখের কথার ভিতরে আর্ট আছে। শরীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার এই যে স্ত্রী স্বামীর জন্য যেরকম সাজগোজ করবে, স্বামী স্ত্রীর জন্য সাজগোজ করতে হবে। স্বামী যেরকম তার গ্রুমিং করতে হবে, তার পারফিউম ইউজ করতে হবে, তাকে সুন্দরভাবে সুন্দর পোশাক পরতে হবে স্ত্রীর সামনে নিজেকে প্রেজেন্ট করার জন্য। যে একটা পশু পাখি, একটা পাখিও দেখবেন যখন আরেকটা একটা একটা পুরুষ পাখি যখন একটা মহিলা পাখিকে যখন আকৃষ্ট করে, তখন দেখবেন সে কত ধরনের অঙ্গভঙ্গি করে, কত ধরনের নাচ দেয়, কত কিছু করে তাকে আকৃষ্ট করার জন্য। আপনি অনেক এই যে মোরগের গায়ের মধ্যে মুকুট আছে, মুরগির গায়ে কিন্তু মাথার মধ্যে মুকুট নাই। মোরগের গায়ের পালকগুলো দেখবেন অনেক সুন্দর। মুরগির গায়ের পালকগুলোর মধ্যে এত সুন্দর না। আকৃষ্ট করার জন্য, একজন আরেকজনকে আকৃষ্ট করতে হবে। এই আকৃষ্ট করার জন্য যে সুন্দর পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশেষ করে যে সকল জায়গায় দুর্গন্ধ হতে পারে, যেমন মনে করেন দাঁত ব্রাশ করে সুন্দর করে পরিষ্কার করা, উম এ ন মানুষের অপ্রয়োজনীয় লোম যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শরীরে পারফিউম ইউজ করা। মানে একটা মানুষ আকৃষ্ট হওয়ার জন্য যা কিছু করা দরকার সবকিছু কিন্তু ইসলামের বিধান। এগুলো করতে হবে। স্বামী-স্ত্রী একজন আরেকজনকে সন্তুষ্ট করার জন্য, তাকে জৈবিক চাহিদা মেটানোর জন্য, তাকে পরিপূর্ণভাবে তৃপ্তি দেওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা আজ স্ত্রীর সাথে মিলন করো। ফাল আনা বাশিরুহুন্না, স্ত্রীর সাথে মিলন করো কখন? রমজান মাসের রাত্রিবেলা। এবং আরেকটা বিষয় হলো যে মিলনের সময় আমরা, মিলনের আগে বিশেষ করে, মিলনের সময় তো করা যাবে না, মিলনের আগেই আমরা এই দোয়াটা পড়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে আসবে তখন যেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই যে এই দোয়া, এটা যৌন মিলনের দোয়া। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে ওই মিলনের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোন সন্তান দেন, সেই সন্তানকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না। লাম ইয়াদুররুহু শাইতান আবাদা। কোনদিন শয়তান তাকে ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। ৩ নম্বর যে আদব, সরি ৪ নম্বর। অ্যা ১ম বলছি যে নিয়ত, দ্বিতীয় বলছি যে ফোর প্লে, তৃতীয় বলছি যে মিলনের সময় দোয়া করা। ৪ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই মধ্যে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম। তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত। শস্যক্ষেতে কি করা হয়? শস্যক্ষেতে ফসল উৎপন্ন করা হয়। এজন্য যেখানে ফসল উৎপন্ন হবে সে জায়গায় মিলন করতে হবে। অন্য কোন জায়গায় মিলন করা বৈধ হবে না। যদিও একজন নারী, একজন পুরুষ
তাদের পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই তাদের জন্য উপভোগ করার সুযোগ আছে, কিন্তু এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হলো তাদের পশ্চাৎ দেশ। পিছনের রাস্তায় যৌন মিলন করা যাবে না, পিছনের রাস্তা ছাড়া। এখানে যেহেতু আল্লাহ তাআলা শস্য ক্ষেত হিসেবে উল্লেখ করেছেন, শস্য ক্ষেতে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে গমন করো, আন্না শি'তুম মানে কাইফা শি'তুম, যেভাবে ইচ্ছা। তার মানে এখানে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যেকোনো অবস্থায় আপনি এনজয় করতে পারবেন। কিন্তু শর্ত হলো একটা, সেটা হলো কি? যেখানে ফসল উৎপন্ন হবে সেই ফসলের জায়গাটা ঠিক থাকতে হবে। অন্য কোনো জায়গায় করা যাবে না। তাহলে এটা হলো ৩ নম্বর। যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন যে এই যে যে আয়াত আলোচনা করতেছেন সেখানে বলেছেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তোমাদের স্ত্রী মিলনের সাথে সম্পৃক্ত হলে তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন, তোমাদের জন্য যে সন্তান এই মিলনের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন সেগুলো তোমরা কামনা করবে। তার মানে যৌন মিলনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্ত্রী মিলনের ক্ষেত্রে সমস্ত ধরনের স্টাইল, সমস্ত ধরনের কিছু করা যাবে। কিন্তু মিলনের জায়গা যেটা, যেটাকে আল্লাহ তাআলা বলছেন যে হার্স মানে শস্য ক্ষেত। এই শস্য ক্ষেতকে ঠিক রেখে বাকি যেকোনো স্টাইল, যেকোনো পদ্ধতি, যেকোনো দাঁড়ানো, বসা, শোয়া সব অবস্থায় আল্লাহ তাআলা সেগুলো বৈধ করে দিয়েছেন। এখানে মূল সমস্যা হলো যে ইহুদিরা বিশ্বাস করত যে যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে, তার শস্য ক্ষেত্রেই মিলন করলো, কিন্তু যদি সে পিছন দিক থেকে দাঁড়ানো অবস্থায় যদি করে, তাহলে সে তার সন্তান হবে টেরা বা এক চোখ টেরা বা এটাকে আমরা কি বলি? টেরাই তো বলি বাংলায়। এক চোখ টেরা হবে। এটা ছিল তাদের ইহুদিদের বিশ্বাস। সেই বিশ্বাসকে মানে এটা যে একটা অন্ধবিশ্বাস, এটা একটা মানে superstitious belief, এটা একটা কুসংস্কার। এটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আয়াতে বলেছেন যে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী হলো তোমাদের শস্যক্ষেত। ফাতু হারসাকুম, তোমাদের আসো তোমাদের শস্যক্ষেত্রে আন্না শি'তুম মানে যেভাবে ইচ্ছা সেভাবেই। অর্থাৎ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সামনে আ পিছন পিছন দিক থেকে, সামনের দিক থেকে সব দিক দিয়ে, কিন্তু পিছনের রাস্তা ব্যবহার করা যাবে না। রাস্তা শুধু একটাই ব্যবহার করা যাবে, সেটা হলো শস্যক্ষেত। তার মানে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল তখন বলছেন মুকবিলাতান ওয়া মুদবিরাতান ইযা কানা যালিকা ফিল ফারজ। যে লজ্জাস্থানকে ঠিক রেখে তুমি যেদিক থেকে আসো না কেন তোমার শস্যক্ষেত্রে, তাতে কোনো সমস্যা নাই। কারণ উদ্দেশ্য হলো তো ফসল উৎপন্ন করা। এখানে দেখেন ফসলের সাথে আল্লাহ তাআলা বা শস্যক্ষেত্রের সাথে সাদৃশ্য দিয়েছেন। এখানে একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। একটা শস্যক্ষেত্রে যেরকম অ্যা শুধুমাত্র একটা গাছ, একটা বীজ বপন করলেই সেখানে ফসল হবে না। বীজ বপন করার আগে সেখানে কি করতে হবে? সেটা আগাছা পরিষ্কার করতে হবে। তারপরে গাছটা যখন চারাটা যখন ছোট অবস্থায় গজাবে, সেটাকে যত্ন নিতে হবে। যত্ন নিয়ে এটাকে পরিচর্যা করতে হবে। তারপরে সেখান থেকে আপনি একসময় এটা পরিপূর্ণ গাছ হিসেবে রূপ লাভ করবে। আপনি এই যে পুরুষের যে বীর্য, এটাকে আল্লাহ তাআলা কোরআনের পরিভাষায় এটাকে তুলনা করা হয়েছে বিচি হিসেবে বা দানা হিসেবে। মানুষ চাষাবাদের বিচি হিসেবে। এটা হলো দানা। আর স্ত্রীর যে লজ্জাস্থান সেটাকে বলা হয়েছে শস্য ক্ষেত। এখানে এই বীজ বপন করতে হবে। তাহলে বীজ বপন করার মাধ্যমে কি হবে? সন্তান আসবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আল্লাহ তাআলা যেহেতু শস্য ক্ষেত বলেছেন, শস্য ক্ষেত মানেই হলো এখানে এটা পরিচর্যা দরকার। স্ত্রীর ক্ষেত্রেও এখানে তাকে পরিচর্যা করতে হবে। তাকে তার যত্ন নিতে হবে। তার মেন্টাল যত্ন, তার শারীরিক যত্ন, সা সব দিক থেকে তাকে তার টেক কেয়ার নিতে হবে। তাহলেই সেখানে একটা আপনি যেরকম একটা গাছ উৎপাদন করার জন্য শস্য ক্ষেত্রে একটা ফসল ফলানোর জন্য যত পারফেক্টলি এটার যত্ন নিবেন, ফসলটা সেরকম পারফেক্টলি পাওয়ার আশা করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন। যেমন দেখেন একটা বীজ আপনি বপন করলেন। বপন করার পর একটা গাছ হলো। কিন্তু এই গাছের মধ্যে আপনি পরিপূর্ণভাবে সবকিছু দিলেন। নিউট্রিশন যা লাগে, সার, পানি, গোবর যা লাগে সবকিছু ঠিকমতো দিলেন। কিন্তু এর কোন আগাছা পরিষ্কার করলেন না। তাহলে কি হবে? আপনি যতই পরিচর্যা করেন না কেন, এই আগাছা একসময় দেখা যাবে যে গাছটাকে গিরে ফেলবে, এটা একসময় মেরেই ফেলতে পারে। এটা কোন কাজেই দিবে না। ঠিক তেমনিভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও একদিকে যেরকম যত্ন নিতে হবে, ঠিক তেমনি আগাছা দূর করতে হবে। একটা গাছ লাগানোর পরে তাকে যেরকম শত্রুর আক্রমণ থেকে প্রটেক্ট করার জন্য তাকে ফেন্স দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে রাখতে হয়। তাকে একটা খুঁটি, একটা সাপোর্ট দিতে রাখতে হয়। ঠিক স্বামী-স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও স্ত্রীকে প্রটেকশন দিতে হবে। কোত্থেকে?
শকুন থেকে, শিয়াল থেকে, কুকুর থেকে সাবধান রাখতে হবে। কিভাবে? আপনি যদি স্ত্রীকে হালাল মানে পর্দার মধ্যে না রাখেন, তাহলে স্ত্রীর দিকে এই শকুন কুকুররা চোখ দিবে। সমাজের যে লম্পটরা, দুশ্চরিত্র লোকরা, তাদের দৃষ্টি তার দিকে পড়বে। এগুলো হলো আগাছা। এই যে আগাছা থেকে দূর করে রাখার জন্য এই স্ত্রীকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে, ফেন্স দিয়ে রাখতে হবে। সেটা হলো তাকে পর্দার মধ্যে রাখতে হবে। বৈধ মানে ইসলামের সীমারেখার ভিতরে তাকে রাখতে হবে। গণ্ডির বাইরে যাতে কোনো বাইরের মানুষের বিশেষ করে অবৈধ নারী পুরুষের অবৈধ যেটা মিক্সিং যেটা আর কি সমাজের মধ্যে যেটা হয়, যে বিভিন্ন পার্টিতে গেলে, বিভিন্ন সামাজিক গ্যাদারিং এ গেলে যেটা হয়, এই মিক্সিং থেকে তাদেরকে রক্ষা করতে হবে এবং তাদেরকে সব ধরনের শত্রু থেকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তা না হলে এই গাছ কখনো মানে উত্তম ফসল দিবে না, সেখান থেকে উত্তম ফসলে আশা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা কথা দিয়ে আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছেন যে ফসল ফলানোর ক্ষেত্রে যেরকম এর মধ্যে শুধুমাত্র বীজ বপন করলে হবে না। মনে করেন আপনি একটা বীজ বপন করে রেখেছেন, এর মধ্যে এরপর কোনোদিন পানি দিলেন না, কোনোদিন যাই দেখলেন না, দেখা যাবে ওই বীজটা একসময় অন্য কোনো আহ আহ, পোকামাকড় খেয়ে ফেলছে, ওটা থেকে আর গাছই আদৌ হইলো না, অথবা হওয়ার পরেও দেখা গেলো একদিনে আরেকটা পশু এসে কি হলো, একটা পা দিয়ে পাড়া মেরে ভেঙে ফেলল। এই জন্য এর পরিপূর্ণ চর্চা, যত্ন নিতে হবে। এটাকে ফেন্স দিয়ে রাখতে হবে যাতে সেখানে কোনো কোনো প্রাণী যে সেখানে আক্রমণ করতে না পারে। ঠিক তেমনি ভাবে স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু শস্য ক্ষেত যেহেতু, এটাকে প্রোটেকশন দিতে হবে, পাহারা দিতে হবে, এর যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে, পানি লাগবে, সার লাগবে, যা লাগবে সবকিছু দিতে হবে। এবং স্ত্রী সন্তান হওয়ার গর্ভধারণ করার পরে বিশেষ করে তাকে বেশি পরিমাণে যত্ন নিতে হবে। আমরা যেরকম একটা ছোট চারা গাছ যখন গজায়, তার প্রতি বেশি পরিমাণে যত্ন নিই, যাতে ছোট চারা গাছটা যাতে ভেঙে না পড়ে, তার জন্য একটা সাপোর্টিং খুঁটি লাগাই দিই বা ফেন্স দিয়ে দিই। স্ত্রীদেরকে বেশি বেশি পরিমাণে টেক কেয়ার করতে হবে যখন তার গর্ভে সন্তান আসবে। আল্লাহ তাআলা এক কথা দিয়ে সব বুঝিয়ে দিয়েছেন। শস্য ক্ষেত যেভাবে তোমরা লালন পালন, গাছগুলোকে যত্ন যত্ন করো, স্ত্রীর প্রতি সেভাবে তোমরা যত্ন নেবে, এটা তোমার শস্য ক্ষেত। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা বলছেন স্ত্রী মিলনের উদ্দেশ্য হলো সন্তান কামনা করা, সন্তান যেখান থেকে হবে না সেখানে যে মিলন করা ইসলাম বৈধ করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মালউনুন মান ইয়াতিন নিসা ফি মাহাশিহিন্না, যে সে ব্যক্তি অভিশপ্ত যে তার স্ত্রীর পশ্চাৎ দেশে পিছনের রাস্তা দিয়ে যৌন মিলন করলো, সে হলো অভিশপ্ত। এজন্য এই হাদিসে পরিভাষায় বলা হয়েছে, মানে যারা স্ত্রীর সাথে মিলন করার সময় শস্য ক্ষেত যেটাকে বলা হয়েছে, যেখানে ফসল উৎপন্ন হবে, ওই স্থান ছাড়া অন্য জায়গায় অর্থাৎ পিছনের রাস্তায় দিয়ে যারা যৌন মিলন করবে তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে হাদিসের পরিভাষায়। কারণ এটা হলো মানুষের ফিতরাত, মানে হচ্ছে যে নেচার, মানুষের নেচার পরিপন্থী। আরেকটা হলো এর মাধ্যমে স্ত্রীর যে জৈবিক চাহিদার যে হক আছে, অধিকার আছে, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। 3 নম্বর হলো, এটা হলো একটা সব মানব দেহের মধ্যে সবচেয়ে নোংরা এবং আহ, অপবিত্র জায়গা। এই জায়গায় কোনো মানুষ, যাদের রুচিবোধ আছে, যাদের সুস্থ রুচিবোধ আছে, তারা কখনো এই জায়গায় যৌন মিলনের প্রতি আকৃষ্ট হবে না। যাদের বিকৃত রুচি আছে, যাদের উম ফিতরাত, স্বাভাবিক নেচার, যেটা মানুষের হিউম্যান নেচার, সেটা যাদের নষ্ট হয়ে গেছে, কেবলমাত্র তাদের পক্ষেই এই ধরনের গর্হিত কাজ করা সম্ভব। তারপর আল্লাহ রাসূল আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন, যদি কেউ একই রাত্রে বা একই সময়ে একাধিকবার যৌন মিলন করতে চায়, সেক্ষেত্রে একটা আদব শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা আতা আহাদুকুম আহলাহু সুম্মা আরাদা আন ইয়াউদা ফালিয়াতাওয়াদ্দা বাইনাহুমা উযুআন, যে তোমাদের কেউ যদি স্ত্রীর সাথে মিলন করার পরে দ্বিতীয়বার আবার মিলন করতে চায়, তাহলে দ্বিতীয় মিলনের আগে সে যেন কি করে নেয়, একবার উযু করে নেয়। কারণ কি? কারণ হলো বলা হচ্ছে ফাইন্নাহু আনশাতু ফিল আউদ, কারণ দ্বিতীয়বার যদি ওযু করে দ্বিতীয়বার মিলন করা হয়, তাহলে এটা তাকে মোর এনার্জি দিবে, তাকে মোর পাওয়ার দিবে, তাকে মোর আগের এ, এ, দ্বিতীয়বার যে মিলনটা হবে সেই মিলনটা মোর এনজয়েবল হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে যখন একই রাত্রে বা একই দিনে যদি কেউ পরপর একাধিকবার মিলন করতে চায়, তাই 2 মিলনের মাঝখানে ওযু করে নেওয়া হলো। এটা সুন্নাত এবং এটা মুস্তাহাব। আল্লাহ রাসূলের সুন্নাত এবং এই কাজটা হলো মুস্তাহাব এবং এটা যৌন মিলনের জন্য অধিক তৃপ্তিদায়ক। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাধিক স্ত্রীর কাছে একই রাত্রে গমন করতেন, তিনি দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার আগে গোসল করে নিতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার মিলনের আগে যদি সম্ভব হয় আপনি গোসল করে নেবেন। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। এবং এমনকি প্রথমবার যখন মিলন করতে যাবে,
তখনও যদি সম্ভব হয় স্বামী স্ত্রী উভয় গোসল করে যাওয়া, এটা আরো তাদেরকে উভয়কে আরো অধিক পরিমাণে তৃপ্তিদায়ক হবে। আপনি এটা দেখবেন মালয়েশিয়ান কালচার আছে। মালয়েশিয়াতে কোনো নারী, আমি যতটুকু জেনেছি আর কি 5 বছর থাকার মাধ্যমে মালয়েশিয়াতে, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন আলোচনার মাধ্যমে, যে কোন নারীরা, মালয়েশিয়ান বিবাহিত কোন নারীরা রাত্রেবেলা গোসল না করে বিছানায় যায় না। এবং বিবাহিত কোনো পুরুষ বাইরের থেকে কাজকর্ম করে এসে, অফিস করে এসে, তারা কখনো গোসল না করে কখনো বিছানায় শুইতে যায় না। এবং দেখবেন মালয়েশিয়ার অধিকাংশ মানুষ দিনে 3 বার গোসল করে। যারা খুব কম গোসল করে তারা 2 বার করে। একটা হলো সকালে, আর একটা হলো সন্ধ্যায় মাগরিবের আগে। এটা হলো যারা অবিবাহিত তারা 2 থেকে 3 বার গোসল করে। এই গোসল করাটা, এটা একটা এজন্য মানুষের যারা নিয়মিত গোসল করে তাদের মেজাজ সবসময় ঠান্ডা থাকে, তাদের ব্রেন কুল থাকে, তাদের উম আচার আচরণের মধ্যে সেটার একটা প্রভাব পড়ে। এজন্য স্ত্রীর সাথে মিলনের আগে সম্ভব হলে উভয়ে গোসল করে নাও। গোসল মিলনের পরে তো করবে, এটা স্বাভাবিক। এটা যেহেতু এটা ফরজ গোসল, আগেরটা হলো ফরজ নামাজ, এটা রাসূলের সুন্নাত হিসেবে কেউ করতে পারে, করতে চাইলে। কারণ এটা যেহেতু আমি বলছি যে পবিত্র হওয়া, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র দেহের প্রতি মানুষ আকর্ষণ বেশি থাকে, সেজন্য গোসল করে নেওয়াটা বেশি উত্তম। আল্লাহ রাসূল যখন গোসল করলেন একাধিক স্ত্রীর কাছে যাওয়ার সময়, তখন সাহাবায়ে ইকরাম প্রশ্ন করছেন। আহ, হাদিসটা হচ্ছে আবু রাফে থেকে। আবু রাফে বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাজআলাহু গুসলান ওয়াহিদান। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইচ্ছা করলে সব স্ত্রীদের সাথে মিলন শেষ করার পর একবার গোসল করলেই পারতেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হাযা আযকা ওয়া আতয়াবু ওয়া আতহার। এটা অধিক পবিত্র, অধিক আহ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আহ, পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, এই সবকিছু বোঝানোর জন্য যত ধরনের শব্দ আছে সবটি আল্লাহ রাসূল বলছেন। আযকা, আতিয়াব, আতহার। তাহারাত মানে পবিত্রতা, তিব মানে সুগন্ধযুক্ত, আজকা মানে পিওর, অতি পিওর। তাহলে এই যে সব ধরনের শব্দ দিয়ে আল্লাহ রাসূল বলছেন এটা সবচেয়ে উত্তম। এজন্য আল্লাহ রাসূল প্রথমবার মিলন করার পরে দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার আগে দ্বিতীয় স্ত্রীর হকের কথা বলেন নাই, অধিকারের কথা বলেন নাই। দ্বিতীয়বার আবার নিজেকে মানে নিজেকে পিউরিফাই করেছেন, বিউটিফাই করেছেন, নিজেকে সাজগোজ করে সাজিয়েছেন, গোসল করার মাধ্যমে পবিত্র করে তারপর দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়েছেন। এই জন্য দ্বিতীয় স্ত্রী না থাকে, এক স্ত্রীর কাছে যদি একই রাত্রে একাধিকবার যেতে চায়, তাহলে দুই মিলনের মাঝখানে গোসল করা সম্ভব না হলে কমপক্ষে ওযু করে নাও। এটা হলো ইসলামের বিধান। আরেকটা জিনিস হলো যে আহ, গোসলের মিলনের মাধ্যমে যে গোসল ফরজ হয়, এই ফরজ হয় সাধারণত 2টা কারণে। এক নম্বর কারণ হলো যে যদি বীর্যস্খলন হয়, তার মাধ্যমে গোসল ফরজ হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল মাউ মিনাল মা, যে পানির কারণে পানি আবশ্যক হয়। এখানে পানি বলতে 2 ধরনের পানি বোঝাচ্ছে। প্রথম পানি হলো মানুষের যে বীর্য, এটাকে পানি বলা হয়েছে। আর দ্বিতীয় পানি হলো যে গোসলের যে পানি। অর্থাৎ পানির কারণে পানি আবশ্যক হয়, ফরজ হয়, মানে কি, যে পানি বীর্য যখন বের হবে দেহ থেকে তখনই গোসল ফরজ হবে। এটা হলো 1 নম্বর। তাহলে গোসল ফরজ হবে সাধারণত মিলনের সময় 2টা কারণে। 1 নম্বর হলো বীর্য বের হলে, দ্বিতীয়ত হলো আহ ইজা জাওয়াজাল খাতানু খাতানা, যে ওয়াজাবাল গোসল, ফাকাত ওয়াজাবাল গোসল, অথবা মাসাল খাতানু খাতানা, যে এক লজ্জাস্থান আরেক লজ্জাস্থানের মধ্যে যদি মিলিত হয়, যদি পুরুষ পুরুষাঙ্গের যে অগ্রভাগ অতটুক যদি লজ্জাস্থানের মধ্যে প্রবেশ করে, যদি আহ, বীর্য বের হোক বা না হোক, গোসল ফরজ হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো যে বীর্য বের হওয়া, এটার সাথে আহ, যৌন মিলনের কোনো সম্পর্ক নাই। বীর্য বের হলেই গোসল ফরজ হবে, এটা মিলন হোক বা না হোক। দ্বিতীয়ত হলো যে মিলন হয়েছে, মিলন হয়েছে বলতে শুধুমাত্র পুরুষের লজ্জাস্থানের অগ্রভাগ প্রবেশ করেছে, সেখানে কোনো বীর্য বের হলে তারপরেও গোসল ফরজ হবে। এই 2 অবস্থায় শুধুমাত্র মানুষের যৌনতার সাথে সম্পৃক্ত গোসল ফরজ, গোসল আর কি। এই 2 অবস্থায় গোসল ফরজ, গোসল করতেই হবে। অনেকে মনে করতে পারে যে আমি তো মিলন করেছি কিন্তু আমার তো বীর্য বের হয় না, আমি গোসল করবো কেন? না, পুরো পরিপূর্ণ মিলন না হলো যদি শুধুমাত্র লজ্জাস্থানের অগ্রভাগ যদিও প্রবেশ করে, সেই ক্ষেত্রে গোসল ফরজ। 1 নম্বর। 2 নম্বর হলো যে বীর্য যদি বের হয়, সেখানে যদি মিলন নাও হয়, অন্য কোনো কারণে যদি যৌন প্রচন্ড প্রচন্ড উত্তেজনার কারণে যদি বীর্য বের হয়ে যায়, সেই ক্ষেত্রেও গোসল ফরজ। এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে
মিলনের পরে স্বামী স্ত্রী দুইজন একসাথে গোসল করা এটা হলো সুন্নত। অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে কুনতু আগতাসিলু আনা ওয়ান নাবিয়্যু ফি মিন ইনাইন বাইনি ওয়া বাইনাহু ওয়াহিদ। আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তাখতালিফু আইদিনা ফিহি ফায়ুবাদিরুনি হাত্তা আকুল, যে আল্লাহ রাসূল পানি নিতেন, হয়তো তিনি এক বদনা নিতেন, আমি এক বদনা নিতাম, এরকম নিতেন, দুইজনে পানি নিয়ে প্রতিযোগিতা করতাম। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি বলতাম, দা আলী দা আলী, আমার জন্য রেখে দেন, আমার জন্য রেখে দেন। মানে দুইজনে ফান করা। এই যে বৈবাহিক লাইফটা হলো এটা একটা এই শুধুমাত্র যে সব সময় ভাব গাম্ভীর্য মুড নিয়ে থাকবে সেটা না। স্বামী স্ত্রীর মধ্যে এই যে ফোর প্লে বলেন অথবা মোদাআবা মুলাআবা, তাদের সাথে ফান করা, আনন্দ দেওয়া, এগুলো যৌন জীবনে যদিও আমরা খুঁটিনাটি বিষয় মনে করি, কিন্তু এগুলো যৌন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে একই পাত্র থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতেন। এমনকি নাপাক অবস্থায় দুজনে একই পাত্র থেকে পানি নিয়ে আ পানি শেয়ার করে তারা গোসল করেছেন। তারপরে গোসল ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি ঘুমাইতে চায়, মনে করেন যে সন্ধ্যা রাত্রে যৌন মিলন করলো, সে সা সে সে যদি ইচ্ছা করে যে আমি ফজরের আগে দিয়ে গোসল করব, তাহলে সে গোসল না করে সে ঘুমাইতে পারবে। তো উত্তম হলো ওই অবস্থায় ওযু করে ঘুমানো। হাদিসে আসছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, আয়ানামু আহাদুনা ওয়া হুয়া জুনুব, হে রাসূল, আমাদের আমাদের কেউ কি নাপাক অবস্থায় গোসল ফরজরত অবস্থায় সে কি ঘুমায়ে থাকতে পারে কিনা গোসল না করে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম ওয়া ইয়াতাওয়াদ্দাউ ইন শাআ, তবে ঘুমানোর আগে সে ইচ্ছা করলে ওযু করে নিবে। অর্থাৎ ওযু করে নেওয়া হলো উত্তম। ওযু না করেও ইচ্ছা করলে ঘুমাইতে পারবে। তবে ঘুমানোর আগে ওযু করে নেওয়া হলো উত্তম। আল্লাহ রাসূল নির্দেশ। তারপরে সরি, কোন অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা যাবে না? এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে আল্লাহর রাসূল, আপনাকে মানুষ যদি হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, কুল হুয়া আযান, তাহলে আপনি তাদেরকে বলে দিন এটা হলো কষ্টকর একটা সময় বা কাজ। ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে নিজেদেরকে দূরে রাখো। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের সাথে তাদের নিকটবর্তী তোমরা হবে না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয়। তার মানে ফাইন তাতাহহারনা, যখন তারা পবিত্র হবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা তাদের সাথে তাদের কাছে গমন করো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেদিক থেকে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। অর্থাৎ এখানেও দেখেন এই যে হার্স, শস্য ক্ষেত যেটা, সেদিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন যে তোমরা স্ত্রীরা যখন পবিত্র হবে পিরিয়ড থেকে, তখন তাদের সাথে গমন করবে কিভাবে? কোন জায়গা দিয়ে? মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। কারণ কি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা অধিক পরিমাণে তাওবা করে এবং অধিক পরিমাণে যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে স্ত্রীর সাথে স্ত্রী মিলনের ক্ষেত্রে ২ টা জিনিস এভয়েড করতে হবে। ১ নম্বর হলো তার পশ্চাৎদেশ, ২ নম্বর হলো হায়েজ অবস্থায় এবং নিফাস অবস্থায়। এই ৩ টা সময় অ্যা ১ টা স্থান এবং ২ টা সময়। এটা ছাড়া বাকি সবকিছুই স্ত্রীর থেকে সে ভোগ করতে পারবে, এনজয় করতে পারবে। অ্যা তারপরে স্ত্রী মিলনের ক্ষেত্রে যদিও এখানে বলা হয়েছে তোমরা স্ত্রীর সাথে মিলন করো এবং তোমরা আল্লাহ তাআলা যা লিপিবদ্ধ করেছেন তা তোমরা অন্বেষণ করো। এখন প্রশ্ন হলো যে কেউ যদি এই আযল করতে চায় বা জন্ম নিয়ন্ত্রণ করতে চায়, সেটা তার জন্য বৈধ হবে কিনা? প্রথম কথা হলো আযল হলো অ্যা এটা আমাদের রাসূলের যুগে জন্য এটা এক ধরনের বার্থ কন্ট্রোল এর মতোই। আযল হলো যে যৌন মিলনের সময় আপনার ইজাকুলেশন এর আগে, বীর্যস্খলনের আগে যৌন মিলন স্টপ করে দেওয়া, বের করে ফেলা। এটাকে বলা হয় আযল। অর্থাৎ বীর্যস্খলন হলে সেটা যাতে অ্যা শস্যক্ষেত্রের বাইরে যাতে হয়, ভিতরে যাতে না হয়। এটাই হলো, এটাকে আরবি পরিভাষায় বলে আযল। সাহাবায়ে কেরাম আযল করতেন। অর্থাৎ তারা সন্তান অ্যা না হওয়ার জন্য এই আযলটা করতেন। আ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। বলা হচ্ছে যে কুননা না'যিলু,
আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ানহানা। যে জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা আদর করতাম, অর্থাৎ স্ত্রীর সাথে মিলন করার পরে যৌন মিলন করার পরে সেখানে বীর্যস্খলন হওয়ার আগেই আমরা বের করে ফেলতাম। মানে এই লজ্জাস্থানকে বের করে ফেলতাম, মানে যাতে এই বীর্যটা লজ্জাস্থানের বাইরে যেয়ে পড়ে। এটাকে আজল বলা হচ্ছে। বলতে আমরা এই কাজটা করতাম এবং আল্লাহ রাসূলের কাছে যখন এই কথা জানানো হলো, আল্লাহ রাসূল আমাদের কাউকে নিষেধ করেন নাই। তার মানে বোঝা গেছে যে রাসূলের যুগে এটা এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ। এটা চর্চা ছিল সাহাবীদের মধ্যে এবং রাসূল এটাকে নিষেধ করেন নাই। এজন্য এখনো আধুনিক যুগে যদি আধুনিক যে সকল জন্ম নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি আছে, সেগুলো যদি কেউ ব্যবহার করতে চায়, তো সেগুলো সে ব্যবহার করতে পারবে এই শর্তে যে শুধুমাত্র ১ নম্বর হলো স্ত্রীর অনুমতি নিতে হবে। কারণ স্ত্রী যেহেতু স্বামীর যেরকম হক আছে, জৈবিক চাহিদা, য য যৌন অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে তার যৌন চাহিদা পরিপূর্ণভাবে ভোগ করার। এজন্য কেউ যদি আধুনিক কোনো পদ্ধতি ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে স্ত্রীর অবশ্যই অনুমতি নিতে হবে। স্ত্রীর অধিকার ১ নম্বর হলো যে যৌন চাহিদার অধিকার যেমন আছে, ঠিক তেমনিভাবে স্ত্রীর সন্তান প্রতিপালন, সন্তান ধারণের অধিকারও আছে। যেন স্বামী যদি কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে চায়, সেই ক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে ১ নম্বর। ২ নম্বর হলো শুধুমাত্র সন্তান আ বেশি হলে তারা আমাদের রিজিকে বাঁক বসাবে বা তাদের সন্তান প্রতিপালন করা আমার জন্য কষ্টকর হবে। আমি এত টাকা-পয়সা ইনকাম করতে পারব না। তাদের খরচ ব্যয়ভার বহন করতে পারব না। এই ধরনের নিয়ত যদি কারো থাকে, তার জন্য এই ধরনের নিয়তে যদি কেউ বার্থ কন্ট্রোল করে, তার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে স্বামী-স্ত্রী স্ত্রীর সন্তান ধারণের জন্য সে অক্ষম বা কোন মুসলিম মেডিকেল ডক্টর যদি তাকে প্রেসক্রাইব করে যে এই মুহূর্তে আপনার সন্তান নেওয়ার জন্য আপনার জন্য জীবনের জন্য রিস্ক হবে অথবা আপনি প্রস্তুত না শারীরিকভাবে, সেক্ষেত্রে তারা ওই অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে, কোনো সমস্যা নেই। এছাড়া শুধুমাত্র রিজিকের ভয়ে সন্তান নেওয়া বন্ধ করে দেওয়া, এটা এক ধরনের সন্তান হত্যা করার শামিল, এটা জায়েজ নেই। তারপরে আরেকটা বিষয় হলো যে এই স্বামী-স্ত্রী মিলনের ক্ষেত্রে যে সিক্রেট যে বিষয়গুলো আছে, এগুলো মানুষের সামনে ডিসক্লোজ করা হারাম। কারণ স্বামী স্ত্রীর অনেক বিষয় জানে, স্ত্রী স্বামীর অনেক গোপন বিষয় জানে, যেগুলো অন্য মানুষ জানার কথা না, অন্য মানুষ জানেও না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, "ইন্না মিন শাররিন নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ।" কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্টতম মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হবে সেই ব্যক্তি, আর-রাজুল ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তাফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। যে পুরুষ অথবা যে নারী, যে পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হলো গোপনে, গভীর রাত্রে, অথবা স্ত্রী স্বামীর সাথে মিলিত হলো। তারপরে কি করল? সুম্মা ইয়ানশুরু সিররাহা। তারপরে স্বামী তার স্ত্রীর গোপন রহস্য মানুষের সামনে প্রকাশ করে দিল, অথবা স্ত্রী তার স্বামীর সামনে গোপন বিষয় মানুষের সামনে প্রকাশ করে দিল। সে হলো কিয়ামতের দিনে সবচেয়ে অ্যা মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম মর্যাদার মানুষ হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। এজন্য স্বামী-স্ত্রীর কোনো প্রাইভেট বিষয় অন্য মানুষের সামনে প্রকাশ করা জায়েজ নেই। আল্লাহ রাসূল অন্য হাদিসে আসছে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যে তিনি বলতেছেন যে আন্নাহা কানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজাল ওয়া নিসা qu'ud। যে আসমা বিনতে ইয়াজিদ তিনি আল্লাহ রাসূলের কাছে ছিলেন। তখন রাসূলের পাশে অনেক নারী এবং পুরুষরা বসা ছিল। তখন আল্লাহ রাসূল বললেন, উম লাআল্লা রাজুলান ইয়াকুলু মা ইয়াফআলু বিআহলিহি ওয়া লাআল্লা ইমরাআতান তুখবিরু বিমা ফাআলাত মা'a যাওজিহা। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা হয়তো কোন পুরুষ তার স্ত্রীর সাথে রাত্রেবেলা কি করলো না করলো সেগুলো হয়তো অন্যের কাছে বলে বেড়ায়, অথবা স্ত্রী হয়তো এমন হয় যে তার স্বামী তার সাথে কি করলো সেগুলো অন্য নারীদের কাছে বলে বেড়ায়। এমন কি হয় কিনা? তখন বলতেছেন আসমা বিনতে ইয়াজিদ বলতেছেন আ আররামাল কওম, মানে সাকাতু ওয়া লাম ইউজিবু। সবাই চুপ করে রইল। কেউ কোন জবাব দিল না। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, এই তখন আসমা বিনতে ইয়াজিদ বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, হ্যাঁ, অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে কি করলো সেগুলো মানুষের কাছে বলে বেড়ায়। অনেক মহিলাও এমন আছে যারা স্বামী তার সাথে কি করলো বা স্বামীর সাথে সে কি করলো সেগুলো মানুষের কাছে বলে বেড়ায়। ইন্নাহুন্না লা ইয়াফআলনা ওয়া ইন্নাহুম লা ইয়াফআলুন। যেমন নারীরা ওগুলো করে, পুরুষরা এই কাজগুলো করে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফালা তাফআলু, তোমরা এই ধরনের কাজ কখনো করবে না। ফা ইন্নামা যালিকা মাসালুশ শাইতান লাকিয়া শাইতানাতান ফিত তারিক ফাগাশিহা ওয়ান নাস ইয়ানজুরুন।
যদি এমন করে, তাদের দৃষ্টান্ত হলো এমন এক শয়তানের মতো, যে শয়তান আরেকটা শয়তানির সাথে, মানে মহিলা শয়তানের সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে, তারপরে দুইজন রাস্তার মধ্যে একজন আরেকজনের সাথে মিলন মিলন করেছে, সব মানুষ তাকায় তাকায় দেখেছে। অর্থাৎ এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে যে স্বামী স্ত্রীর যে প্রাইভেট বিষয়, যে গোপন বিষয়, এগুলো অন্য মানুষের সামনে ডিসক্লোজ করা মানে অন্য মানুষের সামনে উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায়, রাস্তার মধ্যে মিলন করার মতোই। এর মধ্যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুইটার মধ্যে একই সাদৃশ্য দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাকে মধ্যে কোনো আলাদা কোনো পার্থক্য করে নাই। এই জন্য স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে এই সকল আদব রক্ষা করা উচিত, এবং স্বামী স্ত্রী উভয় যাতে তাদের যৌন জীবনে পরিপূর্ণ তৃপ্তি পায় সেদিকে খেয়াল করা উচিত। এমনকি আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে এমন দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডাকতেন, কেউ যদি আহ, হয়তো রুটি তৈরি করার জন্য খামির বানাচ্ছেন, অথবা কেউ হয়তো তরকারি করতেছেন, এই অবস্থায় ডাকলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা বিছানায় এসে সাড়া দিতেন। আমরা হয়তো মনে করি কাজ করতেছি একটু গুছাই নেই না। এই জন্য এই যে যৌন চাহিদা, এটা এটা হলো মানুষের ন্যাচারাল নিড। এটা যদি মানুষ, স্বামী স্ত্রী উভয় যদি কেউ একজন আরেকজনের প্রয়োজনকে না বোঝে, তাহলে দেখা যাবে যৌন জীবন অস্বস্তিকর হয়ে উঠবে, স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতির দিকে যেতে থাকবে। তারপর আল্লাহ বলছেন অকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। এটাও আল্লাহ তাআলার আদেশ, খাওয়া এবং পান করা। তোমরা খাও এবং তোমরা পান করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যতক্ষণ না তোমাদের, খাইত মানে সুতা, আর আবিয়াদ মানে সাদা। খাইতুল আবিয়াদ মানে সাদা সুতা, আর খাইতুল আসওয়াদ মানে কালো সুতা। কিন্তু এটা লিটারাল মিনিং। সাহাবাই কেরামের মধ্যেও অনেক সাহাবী ছিলেন যারা এরকম এই খাইতুল আবিয়াদ বলতে লিটারাল মিনিং এ বুঝেছেন, সাদা সুতাই বুঝেছেন। যে বিশেষ করে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াত যখন নাযিল হলো তিনি কি করলেন, দুইটা সুতা নিলেন, একটা কালো সুতা একটা সাদা সুতা, নিয়ে বিছানার পাশে বালিশের নিচে রাইখা তারপরে ঘুমাই গেলেন। ঘুমাতে উঠে দেখলেন যে সাদা সুতা আর কালো সুতার মধ্যে পার্থক্য করা যায় কিনা। তার মানে যখন পার্থক্য করা যায় বোঝা যাবে এখন আর খাওয়া যাবে না, খাওয়ার সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের কাছে যখন এই ঘটনা বললেন, আল্লাহ রাসূল বলছেন ইন্না ওয়াইসাদাতাকা লা আরিদ, তোমার বালিশ তো তাহলে অনেক মোটা দেখা যায়। ইন্না ইন্নামা হুয়া সাওয়াদুল লাইল ওয়া বায়াদুন নাহার। আরেক হাদিসের মধ্যে বলছে ওয়া ইন্নাকা লা আরিদুল কাফা, তুমি তো অনেক গাড়মোটা মানুষ দেখতেছি, অর্থাৎ মানে মানে তোমার একটু আকল সাকল বুদ্ধি শুদ্ধি একটু কম মনে হচ্ছে। আসলে তুমি যে কালা সুতা সাদা সুতা নিয়ে দেখার চেষ্টা করছো, আসলে বিষয়টা এমন না। এটা হলো লা বাল হুয়া সাওয়াদুল লাইল ওয়া বায়াদুন নাহার। এখানে কালো সুতা বলতে বোঝানো হচ্ছে রাতের অন্ধকার, আর সাদা সুতা বলতে বোঝানো হচ্ছে দিনের আলো। অর্থাৎ রাতের অন্ধকার থেকে যতক্ষণ না দিনের আলো, সকালের আলো বেরিয়ে আসে, সুবে সাদেকের আলো বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো। সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তারপরে সিয়ামকে তোমরা রাত্র পর্যন্ত কি করো, রাত্র পর্যন্ত সিয়াম পরিপূর্ণ করো। এখানে মূলত এই আয়াতের মধ্যে মূলত সাহুর খাওয়ার ফজিলত বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তোমরা কি করো, সাহুর খাও। সাহুর মানে আমরা যেটাকে সেহরি বলি আর কি বাংলাতে। সাহার মানে হলো ভোর রাতের যে সময়টা, সেটাকে বলে সাহার। আর ওই সময় যে খাবারটা খাওয়া হয় ওইটাকে বলে সাহুর। হ্যাঁ, সাহুর বলা হয় তো আমস সাহার, সাহার হলো সময়ের নাম। আর ওই সময় যে খাবারটা খাওয়ায়, খাবারের নাম হলো সাহুর। আর খাবার যে কাজটা, সেটাকে বলে সুহুর। সুহুর, সাহুর, সাহার, তিন শব্দ। সাহুর হলো যে যা আমরা খাই, আর সুহুর হলো যা খাবার, কাজটা। আর সাহার হলো ওই সময়টা, যে সময়টাতে আমরা খাই। এই সাহুর খাওয়াটাকে আল্লাহ আল্লাহ রসুল আমাদের জন্য মুস্তাহাব করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন যে তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহুর খাও, কারণ সাহুর খাওয়ার মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। আরেক হাদিসে বলছে ইন্নাহুম তাসাহারু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামু ইলা সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আসছে যে মানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হাদাসাহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারা রাসূলের সাথে সাহুর খেয়েছেন এবং তারপরে তারা নামাজ পড়েছেন। এই জন্য সাহুর খাওয়া এটা হলো মুস্তাহাব এবং সুন্নাত, রাসূলের সুন্নাত। এবং আল্লাহ রাসূল যেহেতু বলছেন সাহুরের মধ্যে বরকত রয়েছে, বরকতের বিভিন্ন দিক আছে। এক নম্বর বরকত হলো এখানে রাসূলের সুন্নতকে অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত হলো এর মাধ্যমে আহলে কিতাবদের বিরোধিতা করা হয়েছে, কারণ ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখে, তারা সাহুর খায় না। 3 নম্বর হলো এর মাধ্যমে, সাহুর খাওয়ার মাধ্যমে ইবাদত করার জন্য শরীরের শারীরিক শক্তি সামর্থ্য উম, বেশি পাওয়া যাবে, এবং শারীরিক দিনের বেলা কাজের ক্ষেত্রে এনাফ শক্তি পাওয়া যাবে। তারপরে মা- তৃতীয় এছাড়া হলো যে মানুষ ক্ষুধার্ত থাকলে সাধারণত মেজাজ খারাপ থাকে, শরীরে আহ, অনেক ধরনের উম চরিত্রের মধ্যে অনেক ধরনের
খারাপ দিক ফুটে ওঠে। এই জন্য মানুষ যাতে প্রচন্ড ক্ষুধা, যদি সাহুর না খায় তাহলে দেখা যাবে দিনের বেলা প্রচন্ড ক্ষুধায় তার মেজাজ খারাপ থাকলে, খিটখিটে থাকবে, অনেক কাছে ঠিক মতো করতে পারবে না। তারপরে যারা সাহুর খাচ্ছে ওই সময় যদি তার সাথে অন্য কেউ থাকে, তার সাথে সাহুরের খাবার সে শেয়ার করতে পারবে, গরিব মিসকিন থাকলে সে তাদেরকে দান সদকা করতে পারবে। তারপরে ওই সময়টা হলো দোয়া কবুলের সময়। যদি সাহুর খেতে ওঠে তাহলে ওই সময়টাতে সে এই দোয়া এবং জিকির আজকারের মধ্যে দোয়া কাটাতে পারবে, যে এই সময়টাকে সে একটা গনিমত হিসেবে ব্যবহার করতে পারবে। আর যারা মনে করে যে তারা ব্যবহারের পরে একটু খাইয়া ঘুমিয়ে যায়, সে সাহুর করে ওঠার দরকার নেই, তারা মূলত ওই বরকত, ওই সময়ের যে বরকতটা, সে বরকত থেকে তারা বঞ্চিত হবে। তারপরে ওই আহ, যদি কেউ রাতে নিয়ত করতে, রমজানের নিয়ত করতে ভুলে যায়, ওই সময়টাতে সে সিয়ামের নিয়ত করে নিতে পারবে। এই হলো সিয়ামের সাহুরের সংক্রান্ত বিষয়। আর একটা হলো যে সাহুর দেরি দেরিতে খাওয়া, এটা হলো সুন্নাত। আল্লাহ তাআলা বলছেন কি, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, মানে ফজরের সাদার শুভ্রতা যখন রাতের অন্ধকার থেকে যতক্ষণ না প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে সাহুর দেরি করে খাওয়া হলো সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, লা তাজালু উম্মতি বিখাইর, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ইফতার ও আখারুল সাহুর, যতদিন তারা তাড়াতাড়ি করে ইফতার করবে এবং যতদিন তারা দেরি করে সাহুর খাবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। এমনকি আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে আছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আন্নাহুম তাসাহারু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামু ইলা সালাত, কুলতু আই আনাস কাম বাইনাহুমা। আনাস রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিতকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহুর খেতেন, সাহুর খাওয়ার পরে যখন নামাজ পড়তেন, এই নামাজ থেকে সাহুরের মাঝখানে ব্যবধান কত ছিল? আনাস রাদিয়াল্লাহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন যে কদরু খামসিনা আয়া, অর্থাৎ এই সাহুর খাওয়ার পর থেকে নামাজ পড়ার আগ পর্যন্ত এতটুকু সময় ব্যবধান ছিল যে ওই সময়ের মধ্যে 50 আয়াত পরিমাণ তেলাওয়াত করা যেত। এজন্য আজান দেওয়ার আগ পর্যন্ত অনেক সময় আমরা খেয়ে থাকি, সেটা ঠিক না। মানে সাহুরের একটা সময় হলো যে ফজরের আজানের আগে 50 আয়াত তেলাওয়াত করা যায়, এতটুকু সময়ের একটা ব্যবধান, একটা গ্যাপ থাকতে হবে। এটা হলো সাহুর খাওয়ার সুন্নত, শেষ সময়। আর সাহুর খাওয়া খেজুর দিয়ে সাহুর খাওয়া সুন্নত। খেজুর দিয়ে শুধু ইফতার করা সুন্নত না। আমরা একটা অনেক ভুল বুঝে থাকি, অনেক সময় আমরা মনে করি শুধুমাত্র খেজুর দিয়ে ইফতার করাই সুন্নত। খেজুর দিয়ে সাহুর খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল বলছেন, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামারু, যে তামার মানে খেজুর, খেজুর দিয়ে সাহুর, মোমেনের সাহুর কতই না উত্তম সাহুর। এই জন্য সাহুর খাওয়ার ক্ষেত্রে সময় আমরা অন্য মাছ, মাংস, সবজি, গোস্ত, পোলাও যা কিছু খাই না কেন, কমপক্ষে একটা খেজুর যদি খাই সাহুরের মধ্যে, তার মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নতটা আদায় হয়ে যাবে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি, তারপর বাকি আয়াত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী সময়। তো আজকের আলোচনার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। মাসুম, আসসালামু আলাইকুম। আচ্ছা। বলবো মাসুম, আমার অবশ্যই। প্রেফার ছিল যে সাহুরের সাহুর, যেহেতু আমরা এখন শাওয়াল মাসের রোজাগুলো রাখবো, ইনশাল্লাহ কিছু রাখছি। তো এই সাহুরের কথা বলছেন 50 আয়াত, আবার একটা আসছে যে সাহুর যত দেরিতে খাওয়া তত সওয়াব বেশি। তো এখন আমরা একটা আছে ক্যালেন্ডারে একটা টাইম থাকে, ওইটাও আমরা ফলো করি। বাট আমাদের যেহেতু ক্যালেন্ডার প্রতি মসজিদে ছাপানো হয় শেষ সময়, তো আসলে একটু আর কি, যে আমরা তো ইফতারি তাড়াতাড়ি খাওয়া যেমন সুন্নত, সাহুর দেরিতে খাওয়া সুন্নত। তো এই দেরিতে মানে আপনি 50 আয়াতের কথা বলছেন, এই 50 আয়াত তো এক একজন এক এক ভাবে আয়াতটা পড়তে পারবে। তো আমি কি একটা কোনো একটা দিক নির্দেশনা পাবো যে এই এতটুক সময় আগে আমি সাহুর শেষ করতে হবে, ক্যালেন্ডারে যাই থাকুক না কেন, বা না, সাহুর? আপনি সাবরের অক্তটা আপনি পাইবেন কিভাবে? ওয়াক্ত যদি আপনি পাইতে চান, তাহলে যে আল্লাহ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের আহ, রাতের অন্ধকার থেকে যতক্ষণ না তোমরা ফজরের সকালের আলো, ফজরের আলো যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ তোমরা, এখন রাতের অন্ধকার থেকে ফজরের আলো বেরোচ্ছে কিনা, হুম, এটা কিভাবে আমরা বুঝবো, এই নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। এখানে তিনটা আলামত আছে, সুবে সাদেক, সুবে কাজেব কোনটা, সেগুলো আচ্ছা বের করতে কিন্তু আপনাকে হয়তো বাসার ছাদে ছাদে যাইতে হবে, অথবা বাইরে যেতে হবে, আচ্ছা। বেলকনিতে যেয়ে দেখতে হবে আসলে হয়েছে কিনা। অত হুম হুম কঠিন কঠিন না করে যেটা আমরা করতে পারি সহজে, যে হুম সেটা হলো যে উম, বিশেষ করে আমাদের
আরব দেশে যে ক্যালেন্ডার গুলো সেগুলো তারা সাধারণত এই সকল সুন্নাহ গুলোকে মেনটেন করে ক্যালেন্ডার তৈরি করার চেষ্টা করে, সেই জন্য আরব দেশের ক্যালেন্ডার আপনারা ফলো করতে পারেন। বিশেষ করে তারা ক্যালেন্ডারের মধ্যে যে টাইমটা দিয়ে রাখে সে মানে এটাকে ওয়াক্তুল ইমসাক বলে। ইমসাক মানে হলো সাহুর খাওয়ার শেষ সময় যেটা। তারা এই ওয়াক্তুল ইমসাকটি এমন ভাবে সেট করে যে এই ইমসাকের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত অর্থাৎ নামাজ শুরুর আগ পর্যন্ত এখানে 50 আয়াত পড়ার মতো একটা ব্যবধান তারা রেখেই ওয়াক্ত হিসেবে সেট করে। সেই জন্য আর আমরা তো বাংলাদেশে যারা আহ, ছোটবেলায় রমজানে একটু সিয়াম রাখছিল, আজান দেওয়ার আগ পর্যন্ত খাইতেই থাকতাম শুধু। জি। আ- আর উম, ওই সময় ওয়াক্ত শেষ হওয়া জানার মাধ্যমটা ছিল আজান। এখন যেহেতু আমাদের কাছে ঘড়ি আছে, মানে জানার মতো অনেক সুযোগ আছে, ক্যালেন্ডার আছে, সবকিছু আছে, আমরা যেটা করতে পারি যে যেখানে আজান এবং সাহরের মাঝখানে কমপক্ষে 15 মিনিটের মতো একটা গ্যাপ দেওয়া ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, সেগুলো আপনি ফলো করতে পারেন। আচ্ছা আচ্ছা। তাহলে এখন যে মসজিদে যে ক্যালেন্ডার গুলো বের করে সেহরির শেষ সময়, তো এটা ঠিক না? না, ঠিক না তা না। আপনি যদি তারা এমন করে যে আজান এবং সাহুর শেষ শেষ সময় মাঝখানে যে একটা ব্যবধান রাখে একটা ওয়াক্ত সময়ের, এটা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যেখানে মানে 50 আয়াত যদি আপনি ছোট ছোট আয়াত যদি ধরেন, মনে করেন যে আপনি হুম। 30 পারা থেকে 50 আয়াত যদি পড়তে চান, আপনি 50 আয়াত পড়তে আপনার 10 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা আচ্ছা। তো এই যে একটা গ্যাপ থাকা উচিত। এর মানে এই না একেবারে আজান একটা হলো যে আল্লাহ রাসূলের সময় এখনো, শুধু রাসূলের সময় না, এখনো মক্কা মদিনাতে আজান কিন্তু দুইটা হয়। আপনি ও ও, দেখবেন যে একটা ফজরের আজান, একটা তাহাজ্জুদের আজান। তো হ্যাঁ, এই জন্য ওই এই তাহাজ্জুদের আজান শুনে ফজরের আজান শুনে যদি আপনি খাইতে থাকেন তাহলে তো হলো না। তাহাজ্জুদের আজান শুনে যদি আপনি খাওয়া বন্ধ করেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে মাসুম ভাই। জি, আর কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।